টাইম ইজ লাইফ, সো ডোন্ট কিল ইট। যেহেতু সময় কম, অত্র অনুষ্ঠানে অত্র এলাকার যারা উপস্থিত হয়েছেন সকলেই অত্যন্ত দামি মানুষ। এত দামি মানুষের সামনে আসলে আমি একজন নগণ্য মানুষ, কথা বলাটা অনুচিত, কিন্তু বড়দের নির্দেশ পালনার্থে দাঁড়িয়েছি। আমি একটি কথা বলেছি যেটাকে আরবি ভাষায় বলা হয় আল ওয়াক্তু হুয়াল হায়াত ফাহুয়া লা তাকতুলু। সময় হলো জীবন, সুতরাং তাকে হত্যা করিও না। তো এই যে একটা প্রবাদ বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি স্বচোখে যা দেখলাম এটা আসলেই একটি অবিশ্বাস্য একটি বিষয়। আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বৈশিষ্ট্য আমরা লিখি, আর আজকে আমরা জ্বলন্ত বাস্তব বৈশিষ্ট্য আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ, কার কেমন লাগছে তা আমি বলতে পারি না, কিন্তু আমি যদি আমার কথা বলি, এত ছোট্ট ছোট্ট বাচ্চা এতগুলো মানুষের সামনে যেভাবে তারা দাঁড়িয়ে তাদের প্রতিভা প্রকাশ করেছে, এটা মানে প্রশংসা যতই করি তারপরও কম হবে। সর্বোপরি একটি বাস্তব কথা হচ্ছে, নিকরাম মদিনাতুল মাদ্রাসা একজন যোগ্য মুহতামিমের হাতে পরিচালিত হচ্ছে। বাংলা একটা কথা আছে, চিরুনি যদি চুলের মাঝখানে পড়ে তখন চুলগুলো নাকি অটোমেটিক ঠিক হয়ে যায়। তো দায়িত্বে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে তখন সেটা আর অপূর্ণাঙ্গ থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার দেখা মতে অত্র মাদ্রাসা যিনি মুহতামিম মুফতি নাসিরউদ্দিন সাহেব, তার চিন্তা চেতনাই শুধু প্রতিষ্ঠানকে নিয়ে, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নত করা যায়, কিভাবে প্রত্যেকটা সন্তানের মিনিট সেকেন্ড তার কাজে লাগানো যায়, প্রত্যেকটা বাচ্চার জীবন কিভাবে আরো উন্নত করা যায়। এই যে একটা ফিকির, এটা এই ফিকিরবান মানুষ আজকে দুনিয়াতে কম। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা যখন কোনো সন্তানকে ভর্তি করব, আমরা অবশ্যই একজন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানা। আমার সন্তানকে আমি যেখানে দিচ্ছি, এই প্রতিষ্ঠানে আমার সন্তানের ভবিষ্যৎ কি, এই প্রতিষ্ঠানে আমার সন্তান কতটুকু নিরাপদ, কি শিখতে পারবে, এতটুকু আলোচনা বিবেচনা এবং এতটুকু জানা আমাদের গার্জিয়ানদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের 2025 শিক্ষাবর্ষ প্রায় শেষ, আগামী 26 শিক্ষাবর্ষের ভর্তি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা অবশ্যই নিকরাম মদিনাতুল মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন। যদি আপনার সন্তানকে ভর্তি করান, তাহলে আপনার সামনে ইনশাআল্লাহ আগামী কিছুদিন পরে আপনার সন্তানও এভাবে দাঁড়িয়ে তাদের প্রতিভা প্রকাশ করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।